আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সবাই কেমন আছেন? আজকের আমার এই লাইভটি যে যেখান থেকে দেখতেছেন সবাই অবশ্যই যারা নতুন দেখবেন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন, এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের বিষয়টি হচ্ছে, আমি একটু আগে লাইভ দিছিলাম, একটু নেটের প্রবলেমের কারণে সেটা একটু হয়ে গেছে, এখন আবার শুরু করলাম নতুনভাবে। আজকের বিষয়টি হচ্ছে যে 12ই রবিউল আউয়াল, প্রাণাদিক প্রিয় নবী রহমতুল্লাহ আলামিন কি 12ই রবিউল আউয়ালে তশরিফ এনেছেন, ওনার শুভ আগমন হয়েছেন এই বিষয়, এবং 12ই রবিউল আউয়ালের দিন কি উনি দুনিয়া থেকে তশরিফ নিয়েছেন এটাই বিষয়, এবং 12ই রবিউল আউয়ালকে ঈদ পালন করা যাবে কিনা সেটাই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি, আল্লাহ রসুলের শানে কি জন্ম শব্দটা ব্যবহার করা যাবে কিনা, এই বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করব ইনশাল্লাহ। ও রাসূলুল করিম, আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং কমেন্ট করে জানাবেন। যারা কোনো প্রশ্ন থাকলে আমি ইনশাল্লাহ এই আনসার দিব, আপনারা অবশ্যই সেটা করবেন। আমি শুরু করি আমার আলোচনা। প্রথমত হচ্ছে কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ এনেছেন 12ই রবিউল আউয়াল আউয়ালে। 12ই রবিউল আউয়াল ওই দিনে, আজ থেকে 1500 বছর হচ্ছে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেন নাই 12ই রবিউল আউয়াল শরীফে, এরকম কোনো হাদিসে নেই। এবং বিভিন্ন জায়গাতে লেখা আছে 7ই রবিউল আউয়াল এবং 9ই রবিউল আউয়াল, এভাবে লেখা আছে, কিন্তু ওই দিনে একই দিনে আল্লাহ রসুল দুনিয়া থেকে তশরিফ নেন নাই। এটা অবশ্যই আপনারা ক্লিয়ার হবেন। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে কি, কোরআনে কোনো পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জায়গাতে কোরআনে পাকে আল্লাহ রসুলের শানে জন্ম শব্দ ব্যবহার করেন নাই, অর্থাৎ যেটাকে আমরা বলি মিলাদ, এই মিলাদ শব্দটা কোনো জায়গাতে ব্যবহার করেন নাই। সূরা মাইদার মধ্যে স্পষ্ট লেখা আছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের মাঝে চলে এসেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নূর। মিনাল্লাহি নূর, এখানে মিনাল্লাহি নূর মানে আল্লাহর নূর। আল্লাহ ইসমে জাত, অর্থাৎ আল্লাহর জাতে পাকের নূর। এখানে মিনার রহমান, মিনার রহিম, মিনাল কুদ্দুস, মিনার খালিকিন নূর এভাবে বলেন নাই। আল্লাহর সরাসরি আল্লাহর নূর বলা হয়েছে, মিনাল্লাহি নূর। নূর অর্থাৎ হচ্ছে আমার রসুল। নূর শব্দ এটা হচ্ছে থেকে আল্লাহর রসুল, এভাবে তাফসীর কারকরা আল্লাহর রসুলকে বোঝানো হয়েছে, আমার পক্ষ থেকে আল্লাহর নূর এসেছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নূর এসেছে, এবং ও কিতাব মুবিন, সুস্পষ্ট কিতাব নিয়ে আল্লাহ রসুল তশরিফ এনেছেন, এভাবে বলা হয়েছে। আরও বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাদের মাঝে আল্লাহ রসুল আমার রসুলকে প্রেরণ করেছি রহমাতাল লিল আলামিন হিসেবে। রহমাতাল লিল আলামিন মানে সমগ্র জাহানের রহমত হিসেবে আমি প্রেরণ করেছি, এখানে জন্ম ব্যবহার করেন নাই। আল্লাহ যেভাবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহর যেখানে রবুবিয়ত, আল্লাহ রসুলের রহমত সেখানেই কি রয়েছে। এই আয়াতে করিমা দ্বারা বোঝানো হয়েছে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর রবুবিয়ত যেখানে যেখানে, আল্লাহর রসুলের রহমত সেখানে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা সমগ্র জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। এখানে কোনো জায়গাতে জন্ম শব্দ ব্যবহার করেন নাই। জন্ম আমি আপনার সবার জন্ম হয়েছে, আল্লাহ রসুলের জন্ম হন নাই, কারণ আল্লাহ রসুল ছিলেন, সৃষ্টির শুরু থেকে আল্লাহ রসুল ছিলেন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলকে সৃষ্টি করেছেন, এবং আল্লাহ রসুলের নূর দিয়ে সমগ্র জাহানকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে রেখে দিয়েছেন। এবং এখানে পাঠিয়েছেন, আগমন হয়েছে। একজন সাধারণভাবে আমি একটা এক্সাম্পল দিই, একজন মানুষ যদি কোথাও থাকে, সেই লন্ডনে, আমেরিকা বা কোথাও থাকে, সে বাংলাদেশে আসলে আমরা বলি কি আগমন হয়েছে। একটা প্রেসিডেন্ট যদি একটা জায়গাতে যায়, কোনো একটা দেশের কোনো একটা জেলাতে যায়, তাহলে কি উনি আগমন করেছে, উনি জায়গাতে ছিল, উনি এখানে আগমন করেছে। আল্লাহর রসুল ছিলেন, দুনিয়াতে আগমন হয়েছে, এই ধরনের শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন।
আরেকটা জায়গাতে বলা হচ্ছে কি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, তোমাদের তোমাদের মধ্যে আমার রসুলকে প্রেরণ করে তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমাদের মাঝে মুমিনদের মাঝে আল্লাহ রসুলকে পাঠিয়ে বড় এহসান করেছেন। তাহলে তোমাদের মাঝে অর্থাৎ মুমিনদের মাঝে আল্লাহ রসুলকে পাঠিয়ে আমাদেরকে বড় এহসান করেছেন। হ্যাঁ, তাহলে বোঝা যায় আল্লাহ রসুলের কি হয়েছে, শুভ আগমন হয়েছে। শুভ আগমন হয়েছে, জন্ম হয় নাই। কোরআনে পাকে সূরা নূর 63 নম্বর আয়াতে বলা হচ্ছে কি লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, তোমরা একে অপরের সাথে যেভাবে শব্দ ব্যবহার করো, একে অপরের সাথে যেভাবে শব্দ দিয়ে ডাকাডাকি করো, তোমরা আমার রসুলকে জন্ম মৃত্যু এই ধরনের শব্দ দিয়ে ডাকিও না, আহ্বান করিও না, এভাবে বলা হয়েছে। তাহলে আমরা সুস্পষ্ট, তাহলে এটা দিয়ে বোঝা যাচ্ছে রসুলের জন্ম হয় নাই, রসুল আগমন হয়েছে, রসুলের শুভ আগমন হয়েছে। হ্যাঁ, এই শুভ আগমনের দিনটাই হচ্ছে মুমিনদের জন্য সর্বশ্রেষ্ঠ রহমত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বোচ্চ খুশি। আর সর্বোচ্চ খুশি বাংলা, তার আরবি শব্দ হচ্ছে যে ঈদ। এখন আসুন আমরা ঈদ হিসেবে কেন পালন করবো? এটা ঈদ নয় শুধু, ঈদে আজম, সকল ঈদের মূল ঈদ, সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ বা মূল ঈদ, এটা ঈদ আজম। কেন? এবার আসি আমরা সূরা ইউনুস আয়াত শরীফ 58 নং আয়াতে করিমের মধ্যে বলা হচ্ছে কি বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলা হচ্ছে কুল, হে নবী আপনি বলে দিন তোমাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে ফজল এবং রহমত অনুগ্রহ প্রাপ্তি তোমরা কি করো? খুশি উদযাপন। খুশি মানে ফালইফরাহু সর্বোচ্চ খুশি কি করো? তোমরা সর্বোচ্চ খুশি উদযাপন করো। এটা তোমাদের হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমাদের সঞ্চয়ে যে কোনো ইবাদত থেকেও অনেক উত্তম বলা হয়েছে। তাহলে এখন আপনি বলুন, সাধারণ একটা আমি এক্সাম্পল দিই, যখন আপনার ঘরে যদি একটা বাচ্চা জন্মগ্রহণ করে, আপনি কি খুশি হন না কান্নাকাটি করেন? বলুন তো দেখি। তাহলে আপনি যদি আপনার সন্তান জন্মগ্রহণ হয়েছে এটার জন্য আপনি খুশি হন, খুশি উদযাপন, এই খুশি উদযাপনের করার নাম হচ্ছে ঈদ। অনেক বেকুফ মোরক্কো আছে, ঈদ বললে তাদের গায়ে জ্বলে। গায়ে জ্বলবে কেন ভাই? আমরা বাংলাতে খুশি বলি, আরবিতে সেটা ঈদ। এই সাধারণ জ্ঞানটা কেন নাই? আমার মানে বোঝা আসতেছে এই জ্ঞানটা কেন তাদের নাই। তাহলে আর আপনার ঘরে সন্তান জন্মগ্রহণ আপনি খুশি হন, এই খুশি শব্দের নাম হচ্ছে ঈদ। এটার নামই হচ্ছে ঈদ। এখন আমরা যাকে সৃষ্টি না করলে, যাকে দুনিয়াতে তশরিফ না আনলে, আল্লাহ রসুল দুনিয়াতে তশরিফ না আসলে সৃষ্টি হতো না, কোনো কিছু হতো না। নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা রমজানের ঈদ, কোরবানির ঈদও পেতাম না, কোনো ঈদও পেতাম না। যাকে দুনিয়াতে তশরিফ না আনলে ঈদ প্রিয় নবীর শুভ আগমনের মাধ্যমে আমরা সব কিছু পেয়েছি। স্বয়ং আল্লাহকে পেয়েছি আমরা। আল্লাহ ডাকতে কার কাছে শুনেছি আমরা? আল্লাহু আকবার কার কাছ থেকে শুনেছি? আল্লাহ রসুল এসেই বলেছেন আল্লাহু আকবার। আল্লাহ যে একজন আছেন, আল্লাহ রসুল তো বলেছেন, এখানে কেউ বলেছেন। তা আল্লাহকে পাওয়ার আগমন, আল্লাহ রসুলের আগমনের মাধ্যমে আমরা আল্লাহকে পেয়েছি। এটা শুকরিয়া হিসেবে আমরা খুশি না নাকি বেজার? আমরা খুশি। এই খুশি শব্দের নাম হচ্ছে ঈদ। কেমন খুশি? সর্বোচ্চ খুশি, সর্বশ্রেষ্ঠ খুশি। শুধু খুশি না, সর্বশ্রেষ্ঠ খুশি। আর সর্বশ্রেষ্ঠ খুশির নাম হচ্ছে কি? ঈদে আজম। এটা কোরআনে পাকে অসংখ্য আয়াতের মধ্যে এটা বলা হয়েছে।
দেখুন ইবলিস শয়তান চারবার, কয়বার? চারবার সবচেয়ে বেশি কান্নাকাটি করেছে, চারবার। যখন ইবলিসকে অভিশাপ করেছে আল্লাহ যখন ইবলিস শয়তানকে অভিশাপ দিয়েছে তখন একবার কান্না করেছে। যখন তাকে আল্লাহর দরবার থেকে বিতাড়িত করেছে তখন একবার কান্না করেছে। আরেকবার কান্না করে, সবচেয়ে বেশি কান্না করেছে কখন? যখন রসুল, আল্লাহর রসুলকে দুনিয়াতে প্রেরণ করেছেন ওই দিন 12 রবিউল আউয়াল দিন শয়তান বেশি বেশি করে কান্না করেছে। এবং আরেকবার সূরা ফাতিহা যেদিন নাজিল হয়েছে ওই দিন ওই দিন শয়তান বেশি করে কান্না করেছে। একজন ভাই বলেছেন কোন ঈদ পালন জায়েজ? কেন জায়েজ নাই? আপনি আপনি আপনার সন্তান জন্মগ্রহণ করলে এটা খুশি হন। এই খুশি শব্দটাই, খুশি শব্দের আরবিটা হচ্ছে ঈদ। এটা আপনি বুঝুন আগে। আপনি কোরআন হাদিস লাগবে না এখানে কোরআন হাদিস লাগবে না, এখানে দলিলের প্রয়োজন হবে না। আপনার সন্তান দুনিয়াতে এসেছেন, আপনি খুশি হন নাকি কান্না করেন সেটা বলেন আগে। আপনি যখন খুশি হন, এই খুশির আরবি শব্দটা হচ্ছে ঈদ। তাহলে আপনি একটা ঈদ পালন করেছেন। আপনার ঘরে একটা অনুষ্ঠান হবে, আপনার বিয়ে হয়েছে বা আপনি বিয়ে করবেন, আপনার বোনের বিয়ে হবে, আপনার বোনের বিয়ে হবে, হ্যাঁ, আপনার ঘরে একটা অনুষ্ঠান হবে, হ্যাঁ, আপনি তখন খুশি হন নাকি কান্না করেন সেটা বলুন তো ভাই। যদি আপনি খুশি হয়ে থাকেন তাহলে খুশি শব্দের আরবিটা হচ্ছে ঈদ। তাহলে আপনি আরেকটা ঈদ পালন করেছেন। দেখেন হাদিস শরীফের মধ্যে শুধু রমজানের ঈদ, কোরবানের ঈদ, আমরা রমজানের ঈদ পেতাম না, কোরবানের ঈদ পেতাম না যদি আল্লাহ রসুল দুনিয়াতে তশরিফ। তাহলে আল্লাহ বলতেছেন কি, আমার রহমত পাওয়ার মাধ্যমে তোমরা খুশি উদযাপন করো। এই খুশি শব্দটা হচ্ছে ঈদ। এই খুশি শব্দটা হচ্ছে ঈদ। হ্যাঁ, আরবিতে ঈদ বলা হয়, বাংলাতে খুশি, আরবিতে বলা হচ্ছে ঈদ। ঈদ অর্থ খুশি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আল্লাহর রহমত পাইছি না আমরা, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে রহমত পেয়েছি। আল্লাহ বলতেছে আমার রহমত পাওয়ার কারণ তোমরা খুশি উদযাপন করো। আপনি সূরা ইউনুস, হ্যাঁ, মীর পপুলার, আপনার নামটা এখানে আপনি পপুলার দিয়েছেন, নামটা জানি না, যাই হোক, যে নামে এখানে কমেন্ট করেছেন সেটা আমি আপনাকে আবার বলেছি, ভাই হিসেবে, একজন মুসলিম হিসেবে, একজন মানবিক মানুষ হিসেবে আমি আল্লাহকে আমি বলতেছি কি, হ্যাঁ, আপনি দেখুন সূরা ইউনুস আয়াত শরীফ 58, ওই আয়াতের তর্জমা দেখবেন। আপনার কিতাব লাগবে না, আপনি সূরা ইউনুসের 58 নং আয়াত দিয়ে গুগলে সার্চ দিবেন, অসংখ্য কিতাবের দলিল দেখবেন। এখানে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা গ্রহণ করবেন। হ্যাঁ, রসুল অবশ্যই রোজা, হ্যাঁ, রোজা রাখবেন, হ্যাঁ, রোজা রাখে এটাই তো খুশি। রোজা রাখবেন, দরুদ পড়ে সব কিছু করবেন, আনন্দ উদযাপন করবেন। আল্লাহ বলেছেন কি তোমরা সর্বোচ্চ খুশি উদযাপন করো। হ্যাঁ, এখন সর্বোচ্চ খুশি উদযাপন করা মানে দরুদ সালাম পরে আমি আমার রসুলকে পাওয়ার মাধ্যমে আমি খুশি উদযাপন করার নাম হচ্ছে ঈদ। দেখুন রমজানের ঈদ, কোরবানের ঈদ পেতাম না যদি রসুল না আসলে কি আমরা রমজান পেতাম ভাই? আমরা কোনবার পেতাম? আমি যে দুনিয়াতে আজকে কথা বলতেছি, আমি কি থাকতাম রসুল না আসলে? তাও রসুলের মাধ্যমে আমরা সব কিছু পেয়েছি। স্বয়ং আল্লাহকে পেয়েছি, আল্লাহ শব্দটা ডাকার মাধ্যম পেয়েছি। হ্যাঁ, এই মাধ্যম পাওয়ার মাধ্যমেই আমরা খুশি। আমরা কি কান্না করব? এই খুশি শব্দের নাম হচ্ছে কি ঈদ। হ্যাঁ, দেখুন হাদিসে পাকে বলা হচ্ছে কি, হাদিসে পাকে জুমার দিনকে ঈদ বলা হয়েছে। এখন জুমার দিনকে যদি ঈদ বলা হয়েছে, এটা কি নাজায়েজ? আপনি বলেন, এটাকে আপনি নাজায়েজ বলতে পারবেন? পারবেন না। হ্যাঁ, দেখুন সূরা আরেকটা আয়াতের মধ্যে বলা হয়েছে, সূরা মাইদার মধ্যে বলা হচ্ছে কি, ঈসা আলাইহিস সালাম ওয়াইদ ক্বালা আল্লাহুম্মা রব্বানা, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। মাইদা, এই মাইদা আসমান থেকে আসলো, এটাকে মান্না সালওয়া বলা হয়। মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা
ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। দেখুন, ঈসা আলাইহিস সালামের যখন দুনিয়াতে ছিলেন, ওনার কওমদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে খাদ্য প্রেরণ করতেন। খাদ্য প্রেরণ, ওই খাদ্য প্রেরণ 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 করছেন, এটার জন্য আল্লাহ বলতে তোমাদের জন্য ঈদ। ঈদান, ঈদ শব্দটা কোরআনে পাকে ব্যবহার করেছেন। ঈদ, ঈদ আল্লি আউ্বালিনা, তোমাদের পূর্বপুরুষের জন্য ঈদ এবং তোমাদের পরবর্তী যারা আসবে তাদের জন্য কি ঈদ। এটা কোরআনে পাকে। তাহলে আসমান থেকে আল্লাহর শুকরিয়া খাদ্য আসার মাধ্যমে আল্লাহ ঈদ বলেছেন। তাহলে আল্লাহর শুকরিয়া, আল্লাহ রসুলকে পাওয়ার। হ্যাঁ, আপনি এখানে বলেছেন কিন্তু রসুলের জন্মদিনে, আমি রসুলের জন্মদিন বলবেন, রসুল জন্মগ্রহণ করেন নাই। কোরআনে পাকে কোনো জায়গাতে রসুল জন্ম হয়েছে এভাবে বলা হয় নাই, রসুলের আগমন হয়েছে, এটা বুঝতে হবে। জন্ম আমি আর আপনার জন্ম হয়েছে, রসুলের জন্ম না। কোরআনে পাকে কোনো জায়গাতে রসুলের জন্ম হয়েছে এটা কেউ বলতে পারবে না। আল্লাহ বলতেছে আমি পাঠিয়েছি, আগমন হয়েছে, প্রেরণ করেছি, এভাবে বলা হয়েছে। হ্যাঁ, আপনি ওটা ঠিক করবেন, রসুলের জন্ম নয়, রসুলের আগমন হয়েছে। হ্যাঁ, অবশ্যই রোজা রেখেছেন। হ্যাঁ, রোজা রাখার মাধ্যমে সাহাবায়ে কেরামকে রসুলের আগমন খুশি হয়েছেন, উদযাপন করেছেন, অসংখ্য হাদিসের মাধ্যমে বলা হয়েছে আছে। হ্যাঁ, এখন যদি রসুলের আগমনে আপনি কান্না করতে চান সেটা আপনার বিষয়, আপনি যদি আনন্দ উদযাপন নাও করতে চান সেটা আপনার বিষয়। হ্যাঁ, আপনি যদি আনন্দ করতে চান সেটা আপনার বিষয়, আপনি যদি আনন্দ নাও করতে চান সেটা আপনার বিষয়। আনন্দ খুশির শব্দর অর্থ হচ্ছে আরবিতে ঈদ। এটা অবশ্যই জায়েজ, এটা জায়েজ, এটা ইমানি ঈদ, এটাকে বলা হয় ইমানের ঈদ। আমরা দুইটা ঈদ, আমলের ঈদ, রমজানের ঈদ, কোরবানের ঈদ, আমলের ঈদ। আল্লাহ রসুলের আগমন হচ্ছে কি আল্লাহ রসুলের আগমনের মাধ্যমে কি পেয়েছি? কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, জাকাত পেয়েছি, আইয়ামে জাহিলিয়াত থেকে মা বোন থেকে মুক্ত হয়েছে, আইয়ামে জাহিলিয়াত থেকে মুক্ত হয়েছি, এবং কি সত্য সুবিচার মানবতা অধিকার প্রতিষ্ঠা হয়েছে, খেলাফতে ইনসানিয়ত প্রতিষ্ঠা হয়েছে, সবার জন্য স্বাধীনভাবে চলাফেরার ব্যবস্থা করেছেন। সব কিছু করার মাধ্যমে যদি এই আল্লাহ রসুলের পাওয়ার মাধ্যমে সেটা আমরা পেয়ে থাকি, তা আমরা শুকরিয়া আদায় করবো না? আমরা কি বেশুকরিয়া আদায় করবো ভাই? হ্যাঁ, এখন কথা হচ্ছে যে সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি যেটা বলতেছেন রসুল কি সেটা এমন এই অনুষ্ঠান হচ্ছে কি অনুষ্ঠান, এটা হচ্ছে যে আপনার প্রেমের বিষয়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্রেমের বিষয়। আমি একটা কথা বলি, আল্লাহ রসুল যখন মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করতেছেন, কোথায়? মক্কা শরীফ থেকে যখন হিজরত করতেন, কোথায় যাচ্ছেন? মদিনা শরীফে। মদিনা শরীফ যখন আগমন হচ্ছে আল্লাহ রসুলের, হ্যাঁ, তখন মদিনাবাসীরা ওখানে মা সাহাবি, ওখানে সাহাবে কেরাম, ওখানে মা বোন বাবা সবাই আল্লাহ রসুলকে স্বাগত জানিয়েছে। কিভাবে? অনুষ্ঠানের মাধ্যমে। একটা দরুদ পড়ে, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা, এভাবে আল্লাহ রসুলকে স্বাগত জানিয়েছে, মিছিল করেছেন, মিছিলের মাধ্যমে আল্লাহ রসুলকে কি করেছেন? স্বাগত জানিয়েছেন। হ্যাঁ, আল্লাহ রসুল। তাহলে কি আল্লাহ রসুল কি করতে পারতো? তাহলে ওনাদেরকে আপনারা মিছিল করিয়েন না, আপনি অনুষ্ঠান করিয়েন না, এটা বলতে পারতো, কিন্তু এটা বলেন নাই। তাহলে আল্লাহ রসুলের খুশি আপনি যেভাবে করেন ভাই, আপনি অনুষ্ঠান করেন বা নাই করেন, আপনি রোজা রাখেন, সেটা হবে আপনি আপনার ব্যক্তিগতভাবে সেটা পালন করে, সেটা সমস্যা নেই। কিন্তু সেটা আমি যদি আনন্দ উল্লাস করি, এটা তো কোনো ইসলামের ক্ষতি হবে না, এখানে নাজায়েজ কোনো কিছু আসবে, কোনো কিছু আসবে। এটা প্রেমের বিষয়, এটা হচ্ছে যে প্রেমের বিষয়। আপনি সারা বিশ্বের মধ্যে এটা উদযাপন করতেছে, কোথাও দেখাতে পারবে না। ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, হ্যাঁ, এই ফিলিপাইন, এই মালয়েশিয়া, আল আরব, যেটা সৌদি বলি, এইটা আমি সৌদি বলি না, আল আরবেই পালন করতেছেন, ওমানে, সব জায়গাতে, এই বিশ্বের সব জায়গাতে, আফ্রিকাতে, সব জায়গাতে পালন করতেছে। কোথায় পালন করতেছে সেটা বলে, সব জায়গাতেই পালন করতেছে। এখন সেটা পালনের বিষয় হতে আপনি এবং আপনার নিয়তের উপর, আপনি কিভাবে পালন করবে সেটা আপনার বিষয়। দেখুন, এই আল্লাহ রসুল দুনিয়াতে আগমন হবে, এই অনুষ্ঠান আল্লাহ কোথায় করেছেন? স্বয়ং আল্লাহ করেছেন। আলমে আরওয়া কাদেরকে নিয়ে জানেন? সমস্ত আম্বিয়ায়ে কেরাম, 1,24,000
মতান্তর আরো বেশি, সমস্ত আম্বিয়াদেরকে নিয়ে আল্লাহ রসুল এই অনুষ্ঠান করেছেন, আল্লাহ রসুল আগমনের কথা বলেছেন কোরআনে পাকে। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি, সূরা আল ইমরান, এটা সূরা আল ইমরানের মধ্যে আছে। হ্যাঁ, কোরআনের দলিল আছে, এখানে কোরআনের দলিল আছে। এটা এটা আপনার বিষয়, এটা কোরআনের দলিল। কোরআনে পাকে অসংখ্য দলিল আছে, অসংখ্য দলিল আছে। হ্যাঁ, এটা আপনি এটা আপনি যদি না বুঝুন সেটা আমার কোনো বিষয় না। আপনাকে আমি বলে দিলাম, আপনি দেখুন, আপনি সূরা ইউনূস একটা আয়াত দেখুন, সূরা ইউনূস 58 নম্বর আয়াত দেখুন। হ্যাঁ, আপনি সব কিছু পেয়ে যাবেন। এই অনুষ্ঠান আল্লাহ কোথায় করেছেন? আলমে আরওয়াতে করেছেন নবীদেরকে নিয়ে, যেখানে সমস্ত নবীরা ছিল। হ্যাঁ, সূরা আল ইমরানের আয়াতের সূরা আল ইমরানের মধ্যে আছে, ঠিক আছে? আপনি দেখবেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা। এভাবে আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ ওয়াদা করেছেন। বলা হচ্ছে, তোমাদের মধ্যে তোমাদের নবুয়তের সময় আমি যদি আমার রসুলকে নাবিয়্যিন আলামা আতাইতুকুম মিন কিতাব, আমি কিতাব নিয়ে আমার রসুলকে যদি প্রেরণ করি, তোমরা তোমাদের নবুয়তের দায়িত্ব ক্যান্সেল করে তোমরা আমার রসুলের উপরে ইমান নিয়ে আসবেন। এবং আল্লাহ ওয়াদা করেছেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা ওয়াদা করো আমার সাথে। আল্লাহর সাথে ওয়াদা হয়েছে কারা? সমস্ত আম্বিয়া কেরাম এখানে উপস্থিত ছিলেন, যাদেরকে বলা হয়েছে কি আমার রসুলকে প্রেরণ করব। তাহলে এটা আল্লাহ আরওয়াতে অনুষ্ঠান করেছেন এই ঈদ আজমের। এই আল্লাহ রসুল আগমন হবে, যে এটা কি অনুষ্ঠান হয়েছে। আপনি আবু জেহেলের কথা বলতেছেন। হ্যাঁ, আবু জেহেল, এটা আমি দেখতেছি না, এটা আবু জেহেলের কথা না। আপনার সবগুলো বিভ্রান্তি কথা করে, এগুলো বলে লাভ নাই। হ্যাঁ, আবু জেহেলের কোনো কথা নেই এখানে। আবু জেহেল কাফের, আবু জেহেল, আবুল আহাব, এগুলোর কথা এখানে বলে লাভ নাই। আপনি কোরআন হাদিস দেখবেন, কোরআন হাদিসে থাকলে করবেন, না থাকলে নাই। এটা নিয়ে বাড়াবাড়ি করানোর দরকার নেই, কিছু করার দরকার নেই, ঠিক আছে? আপনার ভালো লাগলে করবেন, ভালো না লাগলে আপনি করিয়েন না। হ্যাঁ, ঠিক আছে, এটা আপনার একান্ত বিষয়, ঠিক আছে? আপনি কোরআন হাদিস রিসার্চ করুন, দেখবেন। হ্যাঁ, না পারলে আপনি আমার সাথে যোগাযোগ করুন, কমেন্ট বক্সে নাম্বার দিবেন, যোগাযোগ করবেন, আমি আপনাকে দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে? আর এই আল্লাহ রসুলের ক্ষেত্রে দলিল লাগানো, দলিলের ঊর্ধ্বে এটা প্রেমের বিষয়। এর দলিল তো আছেই, প্রথমত প্রেম দলিল আছে, ঠিক আছে? এখন দেখুন, তাহলে নবীনা ঈসা আলাইহিস ইসলাম, এই যে ইব্রাহিম আলাইহিস ইসলাম দোয়া করতেছেন। হ্যাঁ, কিভাবে? ইব্রাহিম ইসলাম রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, কোরআনে পাকের আয়াত। ঈসা আলাইহিস ইসলাম বলতেছেন কি? ঈসা আলাইহিস ইসলাম বলতেছেন ওনার উম্মতদেরকে বলতেছেন কি, আমার পরে এমন এক নবী আসবে, সুসংবাদ। এটা ঈসা আলাইহিস ইসলামের সুসংবাদ দিচ্ছেন ওনার উম্মতদেরকে। ওনার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে পাকের আয়াত। হ্যাঁ, তো এখানে উনি বলতেছেন কি, তখন তোমরা ওনার উপর ইমান আনবেন। এটা আপনার বিষয়, আপনি যদি না মানেন, রসুলের আগমন তো হয়েছে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। রসুলের আগমন হয়েছে, আল্লাহ কোরআন পাকে সেখানে সব জায়গাতে আগমন হয়েছে, এই শব্দ ব্যবহার করেছেন। হ্যাঁ, এটা যদি আপনি না বুঝেন সেটা আপনার বিষয় ভাই। এখানে আপনার সাথে ঝগড়া করার দরকার নাই, তর্ক করার দরকার নাই। এটা আপনি যদি বুঝলে বুঝবেন, না বুঝলেই নাই, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, আপনি না বুঝলে কোরআন হাদিস দেখুন, আমার সাথে কন্ট্যাক্ট করুন, কমেন্টে আপনার নাম্বার দিন, যোগাযোগ করুন। হ্যাঁ, আগমন হয়েছে না কি হয়েছে, কোরআনের দলিল, এগুলো দলিল না থাকলে এগুলা কি আমি বানাই বলতেছি? আমার একটা কথা যদি বানাই যদি বলে থাকি, হ্যাঁ, আমার মরণ হবে। এখানে কোনো বানানোর কথা নাই। কোরআনের পাক থেকে আমি বলতেছি আগমন হয়েছে, এই আগমনের কথা বলা হয়েছে। আপনি সূরা ইউনূস দেখুন, সূরা ইউনূস 58 আয়াত দেখুন, কিছু দেখতে হবে না, ওটা নিয়ে ওটার তাফসীর দেখুন, কে কিভাবে তাফসীর করেছেন সেটা দেখুন। অযথা কথা বলে কোনো সময় নষ্ট করারও দরকার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ ওয়া রাসূলুল কারীম।